শ্রেণীর শিক্ষার্থী ভাই ও বোনেরা, তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমরা 2023 সালে রাজশাহী ক্যাডেট কলেজে আসা টেস্ট এক্সামের একটা প্রশ্ন বের করেছি। হ্যাঁ, তো এখানে আমাদের প্যাসেজটা দেওয়া আছে। আজকে আমরা মূলত আলোচনা করতে চলেছি যে কিভাবে একটা প্যাসেজ থেকে আমরা এমসিকিউটা সলভ করব। আসলে আমরা তো মোটামুটিভাবে যখন থেকে ক্লাস 5-6 এগুলোর সময় থেকে আমরা মোটামুটি কিন্তু কী করে আসছি যে প্যাসেজের আমরা হলো যে এমসিকিউ সলভ করি, তারপর কোশ্চেন অ্যান্সার সলভ করি। কিন্তু এগুলো করার ক্ষেত্রে আমাদেরকে যে প্রতিবন্ধকতাগুলো ফেস করতে হয়, সেগুলো সাথে আমরা কিভাবে ফাইট করে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে মার্কসটা নিয়ে আসা, এই টেকনিক্সগুলো আমরা কী কী অ্যাপ্লাই করব সেই বিষয়ে আমি তোমাদের সাথে আলোচনা করার মাধ্যমে আজকের যে এমসিকিউগুলো আছে এগুলো আমরা সলভ করব। সো চলো আমরা আমাদের পরে মুভ করি। দেখো, শুরুতে এখানে তোমরা প্যাসেজটা দেখতে পাচ্ছ। এই প্যাসেজটা মোটামুটিভাবে তোমাদের সবারই পরিচিত আছে। হ্যাঁ, ওই যে আমি তোমাদেরকে একটু হিন্টস দিয়ে রাখি কোন প্যাসেজ এটা হচ্ছে সেই প্যাসেজ যেখানে হলো যে একজন মানুষ যে কি করেছিল, সে যে তোমার ওই একটা গ্রাম ছিল, যে গ্রামে বা একটা এরিয়া ছিল আর কি, এরিয়ার লোকজন খুব হলো যে সম্প্রীতির সাথে এবং ব্রাদারহুডের সাথে তারা এখানে বসবাস করতো। কিন্তু ওই লোকটার আসলে যে মানুষের মধ্যে এই যে হারমোনিটা, এই কনকর্ডটা তার পছন্দ হতো না, এবং তখন একটা সে ডিভাইস আবিষ্কার করে। যে ডিভাইসটা দিয়ে সে কী করেছিল, সেই ডিভাইসটা দিয়ে যে যত পরিমাণে সুন্দর সুন্দর শব্দগুলো আছে যেগুলো মানুষ সৌজন্যের বহিঃপ্রকাশের জন্য ব্যবহার করে, সেগুলোকে সে তার ডিভাইসের মাধ্যমে একটা জায়গায় লুকিয়ে রেখেছিল। ঠিক আছে। আর পরবর্তীতে সে কিভাবে যে তার এই কুমন্ত্রণা বা তার এই যে চক্রান্তটাকে বানচাল করা হয়, সেটাও আমরা মোটামুটিভাবে জানি। তো চলো আমরা আমাদের হলো যে সিনপসিস প্যাসেজটার আমরা জেনে নিয়েছি, এবার আমরা এটাকে সলভ করব। তো শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এখানে একটা শব্দ লেখা আছে স্ক্যাটারিং। হ্যাঁ, স্ক্যাটারিং। দেখো, এই যে স্ক্যাটারিং শব্দটা, এই শব্দটার অর্থ কি? স্ক্যাটার মানে আমরা সাধারণত জানি স্ক্যাটার মানে হলো কি ছড়িয়ে দেওয়া, তাই না? যে যখন কোনো কিছুকে একটা জায়গায় স্প্রেড করে দেওয়া হয় তখন তাকে বলা হয় স্ক্যাটার। আচ্ছা, তাহলে এখন এই শব্দটা কি হিসেবে ব্যবহৃত হচ্ছে সেটা আমাদেরকে জানতে হবে। আচ্ছা, এখানে অপশনগুলো দেওয়া আছে ভার্বাল, অ্যাডজেক্টিভ, জিরান্ড, পার্টিসিপল। তো ভার্বালটা আসলে কি? ভার্বাল আমরা জানি মোটামুটিভাবে, অনেকে হয়তো নাম শুনেছি। তোমরা যারা জানো না তাদের জ্ঞাতার্থে আমি জানিয়ে দিতে চাই যে ভার্বালস বলতে বোঝায় আসলে মূলত নন ফাইনাইট ভার্বকে। হ্যাঁ, নন ফাইনাইট ভার্ব অর্থাৎ যে আমাদের ইনফিনিটিভ, তারপরে আমাদের যে জিরান্ড আছে এবং আমাদের কি আছে পার্টিসিপল, তাই না? তো এই পার্টিসিপল, জিরান্ড এবং ইনফিনিটিভ, এদের তিনজনকে একসাথে বলা হয় ভার্বাল, অর্থাৎ এদের তিনজনের গ্রুপের নামটা ভার্বাল। আচ্ছা, তাহলে এখন এখানে ভার্বাল আমি যদি বলি তাহলে বিষয়টা কিন্তু কি হচ্ছে না, বিষয়টা কিন্তু একদম অ্যাকুরেটলি আমি বলতেছি না। হ্যাঁ, স্ক্যাটারিং একটা ভার্বাল, ঠিক আছে, এটা একটা নন ফাইনাইট ভার্ব, কিন্তু বিষয় হলো যে নন ফাইনাইট ভার্বের মধ্যে এটা কোনটা সেটা আমাদেরকে জানতে হবে। আচ্ছা, তারপর তাহলে এটা বাদ। অ্যাডজেক্টিভ, আচ্ছা অ্যাডজেক্টিভ হবে কি না এটা আমাদের নির্ভর করবে প্যাসেজে এই ওয়ার্ডটা কী অর্থে ব্যবহৃত হয়েছে। আচ্ছা, চলো আমরা তাহলে প্যাসেজ থেকে একটু দেখে নিই। ওয়ার্ডটা হারাই ফেলছি, দাঁড়া, মানে স্ক্যাটারিং ওয়ার্ডটা প্যাসেজে আছে কোথায়? হ্যাঁ, কেটে দিলেই হবে। স্ক্যাটারিংটা তো এইখানেই থাকবে না?
তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে আমরা আমাদের একদম এই যে প্যাসেজের নিচের অংশে, হ্যাঁ, স্ক্যাটারিং এই শব্দটাকে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, স্ক্যাটারিং। তাহলে এখানে কি বলেছে? অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ, দ্য মেশিন এক্সপ্লোডেড। হ্যাঁ, ওই যে মেয়েটা, দুজন মেয়ে গেল না, মেয়ে গিয়ে হচ্ছে তারা কি করলো, তারা হলো যে মেশিনটাকে খুঁজে বের করলো যেখানে সে হচ্ছে শব্দগুলোকে লুকিয়ে রেখেছিল। আচ্ছা, মোটামুটিভাবে বলতে পারি কি যে এটা আসলে অনেকটা ক্লাউড স্টোরেজের মতো, হ্যাঁ, যে একটা জায়গায় সে হচ্ছে যে লুকিয়ে রেখেছে শব্দগুলোকে, যেমন আমরা আমাদের ড্রাইভে ফাইল আপলোড করে রাখি ওই রকমটা আর কি। আচ্ছা, মেশিনটা এক্সপ্লোড হয়ে গেল, বিস্ফোরিত হলো। স্ক্যাটারিং অল দ্য লেটার্স ইট হ্যাড গ্যাদার্ড ইনটু দ্য স্কাই। আচ্ছা, স্ক্যাটারিং অল দ্য লেটার্স ইট হ্যাড গ্যাদার্ড ইনটু দ্য স্কাই। এখন দেখো তোমাদেরকে একটু জানিয়ে রাখি যে জিরান্ড, হ্যাঁ, আমাদের অপশন ছিল কি কি? আমাদের অপশন ছিল অ্যাডজেক্টিভ, জিরান্ড আর পার্টিসিপল, ভার্বাল আগেই বাদ। আচ্ছা, অ্যাডজেক্টিভ এটা কেন হবে না? অ্যাডজেক্টিভ কেন হবে না? বিকজ আমরা জানি যে অ্যাডজেক্টিভ হওয়ার জন্য তাকে হলো নাউন বা প্রোনাউনকে মডিফাই করতে হবে। এখন দেখো তো এই স্ক্যাটারিং শব্দটার আশেপাশে তোমরা কি কোথাও কোনো নাউন বা প্রোনাউন পেয়েছো? পাও নাই। তাহলে অ্যাডজেক্টিভ বাদ। এখন হবে কি? হয় হবে জিরান্ড অথবা হবে পার্টিসিপল। আচ্ছা, জিরান্ড কোথায় বসে? জিরান্ড মূলত নাউনের কাজ করে। যখন একটা ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে এবং সেটি কোনো নাউনের মতো ভার্বের সাবজেক্ট হিসেবে অথবা ভার্বের অবজেক্ট হিসেবে অথবা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে, অর্থাৎ নাউন যেই যেই জায়গায় বসে সেই জায়গাগুলোতে বসবে, তখন সে হবে জিরান্ড। আচ্ছা, এখন এই যে স্ক্যাটারিং ওয়ার্ডটা, ও কি কোনো ভার্বের সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে এখানে আছে? যেমন আমি তোমাদের জ্ঞাতার্থে তাহলে একটা ছোট্ট উদাহরণ দিই। যেমন ধরো যে ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। আচ্ছা, এখন অথবা ধরো হচ্ছে যে আই লাভ ওয়াকিং আফটার ডিনার। হ্যাঁ, আফটার হ্যাভিং ডিনার বা ডিনার যেটাই বলি। এখানে দেখো আই লাভ ওয়াকিং, আমি কি ভালোবাসি? হাঁটতে ভালোবাসি। কখন? ডিনার করার পর। তাহলে এই যে লাভ ভার্বটার অবজেক্ট হিসেবে ওয়াকিং বসেছে। আচ্ছা, অন্যদিকে ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, এই যে ইজ হচ্ছে ভার্ব। আচ্ছা, কি একটা ভালো অভ্যাস? ওয়াকিং একটা ভালো এক্সারসাইজ, আচ্ছা, একটা ভালো ব্যায়াম। অর্থাৎ এই যে ওয়াকিংটা ছিল এটা ছিল সাবজেক্ট আর এই ওয়াকিংটা ছিল অবজেক্ট। এখন আমাদের স্ক্যাটারিং কিন্তু এখানে কোথাও কোনো ভার্বের সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে সে বসে নাই। সে কি হিসেবে বসেছে? সে বসেছে মূলত আমাদের এখানে একটা নন ফাইনাইট ভার্ব হিসেবে, এবং হলো যে সে যেহেতু এখানে সাবজেক্ট অথবা অবজেক্ট না, আমরা অত কঠিনভাবে বুঝবো না যে কী হিসেবে বসছে, ওটা দরকার নেই। সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে সে যেহেতু বসে নাই, তাহলে সে এখানে পার্টিসিপল হচ্ছে। আচ্ছা, পার্টিসিপল কী করে? পার্টিসিপল সাধারণত হচ্ছে যে অ্যাডজেক্টিভের মতো করেই কাজ করে, কিন্তু এখানে পার্টিসিপল আর অ্যাডজেক্টিভের মধ্যে কিছু সূক্ষ্ম ডিফারেন্স আছে। ঠিক আছে, যে তোমার যেমন পার্টিসিপলের মধ্যে আমরা দেখতে পারবো প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল আছে। এগুলো অনেক হচ্ছে ইন ডেপথ আমরা হলো যে করে থাকি, কি বলে ইন ডেপথ আমরা এগুলোকে অ্যানালাইসিস করি, যেগুলো আমরা পরবর্তীতে আরও জানতে পারবো। তাহলে যেহেতু এখানে স্ক্যাটারিংটা জিরান্ড হচ্ছে না, হ্যাঁ, যেহেতু সে সাবজেক্টের ভার্বের মানে অবজেক্টের কাজ করে নাই কোনো ভার্বের, এই কারণে আমরা এখানে বুঝতে পারছি যে সে পার্টিসিপলের কাজ করছে। আচ্ছা, তাহলে চলো আমরা মুভ করে ফেলি। আমাদের অ্যান্সারটা কী হবে? আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে স্ক্যাটারিং আমাদের কি ছিল? স্ক্যাটারিং ছিল আমাদের পার্টিসিপল। আচ্ছা, এরপরে আমাদেরকে বলেছে দ্য ফ্রেজ এন্ডেড আপ মিন্স। আচ্ছা, এন্ডেড আপ, এন্ড আপ মানে কি? এন্ড আপ মানে হচ্ছে কোনো একটা ফলাফলে আসা, কোনো একটা উপসংহারে এসে পৌঁছানো। অর্থাৎ যখন কোনো একটি বিষয় অথবা যখন কোনো একটি ঘটনা একটা নির্দিষ্ট ফলাফল নিয়ে আসবে, তখন আমরা বলবো যে হচ্ছে এটা এন্ড আপ করেছে এই ফলাফল নিয়ে। আচ্ছা, যেমন তুমি যদি ভালোভাবে পড়াশোনা করো, যদি হচ্ছে নিয়মিত ঠিকভাবে নিয়মকানুন মেনে তোমার জীবনটাকে লিড করো, তাহলে কি হবে? যে তোমার সম্ভাবনা রয়েছে যে তুমি এন্ড আপ করবা একজন সাকসেসফুল মানুষ হিসেবে। এই যে তাহলে তোমার যে পরিশ্রম, হ্যাঁ, সেই পরিশ্রমের যে ফলাফল সেটা বোঝাতে অথবা কোনো কিছু ফলাফল বোঝাতে সাধারণত এন্ড আপ শব্দটি বা ফ্রেজটি ব্যবহৃত হয়ে থাকে। আচ্ছা, তাহলে এইখানে আমরা দেখি কট সাইট অফ। আচ্ছা, ক্যাচ সাইট অফ। এখানে ক্যাচ সাইট অফ, এটা মনে রাখা খুবই সহজ। ক্যাচ মানে ধরা, সাইট মানে কি? আমাদের হচ্ছে যে নজর। আচ্ছা, আর হলো অফ তো আমাদের প্রিপোজিশন।
যখন তোমার কোনো কিছু নজরে আটকাবে, মানে তোমার দৃষ্টিতে কোনো কিছু আটকাবে, যখন কোনো বিষয় তোমার নজর কাড়বে, তখন সেই এক্সপ্রেশনটাকে বোঝানোর জন্য ব্যবহার করা হয় ক্যাচ সাইট অফ, যেটার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কট সাইট অফ। আচ্ছা, তারপর রিচড। রিচড মানে হচ্ছে কি পৌঁছানো। আচ্ছা, মেড আপ। মেড আপ মানে কি? মেড আপ মানে হলো যে কোনো কিছুর ক্ষতিপূরণ করা, কোনো কিছুকে হচ্ছে যে আমরা গড়ে তুলতেছি। যেমন আমরা বলি না যে আজকে মেকআপ ক্লাস দিব, অর্থাৎ হলো কি করব যে, বা আমরা বলি না যে আমি তোমার এই জিনিসটা লস করেছি, আমার কারণে তোমার এই বিষয়টা লস হয়েছে, তাহলে আমি এটাকে মেকআপ করে দিব, আমি এটার ক্ষতিপূরণ করে দিব। আচ্ছা, তো ইত্যাদি এক্সপ্রেশন বোঝানোর জন্য সাধারণত মেকআপ গ্রুপ ভার্বটি ব্যবহৃত হয়। আর ফাইট শাই অফ, ফাইট শাই অফ এই ফ্রেজটার অর্থ হলো কোনো কিছুকে এড়িয়ে চলা। আচ্ছা, ফাইট শাই অফ অর্থাৎ হচ্ছে যে যখন তুমি লজ্জার খাতিরে, চক্ষু লজ্জার খাতিরে হোক বা যে কোনো তোমার সম্মান হারানোর ভয়ে হোক, তুমি একটা বিষয়কে এড়িয়ে চলবা, সেই এক্সপ্রেশনটাকে প্রকাশ করার জন্য বলতে হবে ফাইট শাই অফ, এড়িয়ে চলা। তাহলে এখানে এন্ড আপ আমাদেরকে আর হচ্ছে যে প্যাসেজ দেখতেই হবে না। কেন প্যাসেজ দেখতে হবে না? বিকজ এন্ড আপ মানে আমরা জানি যে কোনো একটা ফলাফলে পৌঁছানো। আর হলো রিচ বলতেও কি বোঝায়, যেমন হচ্ছে যে আমরা বলি না যে এত কিছু জানার পরে আমরা উপসংহারে পৌঁছালাম, উই রিচড টু দ্য কনক্লুশন, অর্থাৎ আমরা হচ্ছে যে উপসংহারটা পেলাম, আমরা একটা ফলাফল পেলাম। তো এই ধরনের এক্সপ্রেশন বোঝানোর জন্য আমরা এন্ডেড আপের পরিবর্তে রিচকে ব্যবহার করতে পারবো, বিকজ আমাদের বাকি তিনটা অপশন কোনোটাই হচ্ছে যে এন্ডেড আপের মিনিংয়ের সাথে সংশ্লিষ্ট হচ্ছে না। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে দ্য ইন্টেনশন অফ দ্য ম্যান ওয়াজ। আচ্ছা, এখানে আমাদের কিছু অপশন দিয়েছে, যেমন দিয়েছে নেফারিয়াস। নেফারিয়াস শব্দটার অর্থ হলো কি? নেফারিয়াস শব্দটার অর্থ হচ্ছে জঘন্য। নেফারিয়াস মানে হচ্ছে জঘন্য। আচ্ছা, এটা একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, জেনারাস। জেনারাস মানে হচ্ছেন যিনি দয়ালু, যে উদার, তাকে বলা হয় জেনারাস। স্টানিং। স্টানিং মানে হচ্ছে যে যেটা আমাদেরকে চমকপ্রদ করে দেয় বা আমাদেরকে চমকিত করে দেয়, ঠিক আছে, সেইটাকে আমরা বলে থাকি স্টানিং। আর বিউটিফুল অর্থ কি? বিউটিফুল অর্থ হচ্ছে সুন্দর। এখন দেখো লোকটার তো ইন্টেনশন কী ছিল? লোকটার ইন্টেনশন ছিল হচ্ছে মানুষজনের মধ্যে থেকে যে সদ্ভাব, যে সম্প্রীতিটা আছে সেটাকে কি করা, সেটাকে হচ্ছে যে উধাও করে দেওয়া, একটা মেশিনের সাহায্যে সাক আউট করে নেওয়া পুরো যে পজিটিভ যে ফিলিংস আছে, পজিটিভ যে ওয়ার্ডসগুলো আছে এগুলাকে। তাহলে সে এখানে কি করেছে? সে কি কোনো ভালো কাজ করেছে? জেনারাস কাজ করেছে? সে কি কোনো স্টানিং কাজ করেছে? না, স্টানিং কাজ করেছে এটা হয়তো তোমাদের মনে হইতেই পারে যে ভাইয়া একটা লোক এই যে এইভাবে সুন্দর সুন্দর জিনিসগুলোকে সে সাক আউট করে নিল, সাকাম করে নিল, শুষে নিল একটা মেশিন দিয়ে, আর হলো নেগেটিভ জিনিসগুলোকে রেখে দিয়েছে, তো এটা তো খুবই হচ্ছে কি একটা চমৎকার কাজ হয়ে গেছে। না, এটা চমৎকার না। স্টানিং বলতে সাধারণত সেই ধরনের চমৎকারকেই বোঝায় যেই চমৎকারগুলো আমাদেরকে কি করে থাকে, আমাদেরকে প্লিজ করে থাকে, অর্থাৎ আমাদেরকে সন্তুষ্ট করে। যেমন ধরো যে হচ্ছে তুমি সকালবেলা ঘুম থেকে উঠে কি দেখছো, যে হচ্ছে অরুণ রাঙা সূর্যের আলো দেখতে পাচ্ছ, অর্থাৎ অরুণ রাঙা সূর্যের আলো বলবো না, অরুণ রাঙা আলো তুমি দেখতে পাচ্ছ, তখন সেটাকে বলবা স্টানিং বিউটি। অর্থাৎ ভোরের যে সৌন্দর্য, অথবা তুমি সমুদ্রের তীরে সূর্যাস্ত দেখছো, সেটাকে স্টানিং বিউটি বলতে পারবা। সো এই কারণে এখানে অ্যান্সারটা হবে হচ্ছে নেফারিয়াস। আচ্ছা, হু অর হোয়াট ইজ দ্য সেন্ট্রাল ক্যারেক্টার অফ দ্য স্টোরি? এটা বলো তো। আমি তো তোমাদেরকে স্টোরির হচ্ছে যে সিনপসিসটা দিয়ে দিয়েছি, তাই না, বুঝিয়ে দিয়েছি যে এখানে হলো যে কি আছে, এখানে সামারিটা কি আছে। তো আশা করি এখান থেকে তোমরা বুঝতেই পারছো যে হচ্ছে এই গল্পটা কাকে নিয়ে ডেভেলপ করেছে একটা ভিলেইনকে ঘিরে। এই গল্পটা কিন্তু কোনো ওই যে হিরোকে ঘিরে ডেভেলপ করে নাই, বা হিরোইন, এই যে দুইটা মেয়ে ছিল ওরা তো হিরোইন ছিল, ওদেরকে ঘিরে কিন্তু ডেভেলপ করে নাই। ডেভেলপ করছে মেইনলি কাকে নিয়ে? কারণ হচ্ছে যে আমরা গল্পের শুরুতেই কি দেখতে পাচ্ছি বলো তো? আমরা গল্পের শুরুতে দেখতে পাচ্ছি না যে এখানে কি বলেছে, যে হচ্ছে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ আ স্ট্রেঞ্জ ম্যান হু ওয়াজ হাইলি বদার্ড টু সি আদার্স হ্যাপিনেস, অর্থাৎ একটা লোকের সম্পর্কে বর্ণনা করেছে। দেখো প্রথম পুরো প্যাসেজটা যেটা আছে সেটা পুরোটাতেই হচ্ছে যে ওই লোকটার সম্পর্কে কি হয়েছে, কিছু হচ্ছে যে ডেসক্রিপশন দেওয়া আছে, এবং তাকে সেন্টার করেই, তাকে হচ্ছে ঘিরেই গল্পটা ডেভেলপ করছে। এখানে যদি এমন হতো যে গ্রামবাসীকে ঘিরে গল্পটা ডেভেলপ করেছে, তাহলে এটার বর্ণনার ধরন হতো অন্যরকম। যদি এমন হতো যে ওই যে যেই দুইটা মেয়ে এই ঝামেলাটা মিটাইলো, তাদেরকে ঘিরে তোমার হলো যে সেই
বিশেষ চাহিদা সম্পন্ন দুটি মেয়েকে ঘিরে এই গল্পটা ডেভেলপ করেছে, তাহলে কিন্তু এটা বর্ণনার ধরন হতো অন্যরকম। বাট তোমরা আশা করি এটা খুব ভালোভাবে বুঝতে পারছো যে যেহেতু এই লোকটাকে ঘিরে সব কিছু বলছে, তার কারণে এটা কি হবে, তার কারণে এটা হচ্ছে যে এই লোকটাই হবে এই গল্পের মেইন ক্যারেক্টার। হ্যাঁ, ভিলেন এখানে মেইন ক্যারেক্টার। আচ্ছা, তাহলে সেন্ট্রাল ক্যারেক্টার দ্য উইকড ম্যান। উইকড মানে কি? শয়তান। উইকড মানে শয়তান। আচ্ছা, পোলাইট শব্দের অর্থ আমরা জানি ভদ্র। আর এনরমাস শব্দের অর্থ হচ্ছে বিশাল। আচ্ছা, মেশিনকে ঘিরে কেন হলো না? কারণ হলো যে এখানে মেশিনটা হচ্ছে গল্পটার যে প্লট আছে, প্লট মানে হলো গল্পর যে পটভূমি, ঠিক আছে? এই শব্দটা তোমরা জানো, বাংলায় উপন্যাস নাটকের ক্ষেত্রে তোমরা এই শব্দটা পড়েছো। আচ্ছা, সো পটভূমি মানে হচ্ছে যে একটা গল্পের যে স্টোরিটা যে সমস্ত ঘটনাকে ঘিরে বা অনুষঙ্গকে ঘিরে গড়ে ওঠে। তো এইখানে এই যে এনরমাস মেশিনটা ছিল, এটা হচ্ছে গল্পের একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, কিন্তু সে এখানে গল্পের মেইন না কি বলে, মেইন আলোচনার বিষয় না। হ্যাঁ, সো এই কারণে আমরা হচ্ছে এটাকে সি নাম্বার অপশনটা মানে 3 নম্বর অপশনটা দিতে পারবো না, ডি এর অ্যান্সার। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি দ্য অ্যান্টোনিম অফ গ্র্যাটিটিউড। আচ্ছা, গ্র্যাটিটিউড মানে কি? গ্র্যাটিটিউড মানে হচ্ছে কারো প্রতি কোনো ধরনের কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ। আচ্ছা, গ্র্যাটিটিউড শব্দটা হচ্ছে নাউন। তাহলে অ্যাটিটিউড মানে কি? অ্যাটিটিউড মানে ওই যে কারো হচ্ছে তার যে ভাবসাব, তার যে আচার আচরণ, হ্যাঁ, সেটাকে বলা হয় হচ্ছে অ্যাটিটিউড, আচরণগত বৈশিষ্ট্য। আচ্ছা, তারপরে মাল্টিটিউড। মাল্টিটিউড অর্থ কি? মাল্টিটিউড অর্থ হচ্ছে যে বহুমাত্রিক বা হলো যে বহু ধরনের বিষয়ের সমন্বয় বা সমাবেশ যেখানে ঘটে সেটাকে বলা হচ্ছে যে মাল্টিটিউড। আচ্ছা, এরপরে আনগ্রেটফুলনেস শব্দটার অর্থ হলো আমরা জানি অকৃতজ্ঞ, তাই না? আর কি আছে? নেগোশিয়েট। নেগোশিয়েট মানে হচ্ছে কারোর সাথে মীমাংসা করা। তো এখানে দেখো, গ্র্যাটিটিউড শব্দটার সাথে আমরা অ্যান্টোনিম হিসেবে কাকে ব্যবহার করতে পারছি? আমরা অ্যান্টোনিম হিসেবে ব্যবহার করছি তাহলে আমাদের এই যে আনগ্রেটফুলনেসকে। হ্যাঁ, তাহলে এখানে মাল্টিটিউডের ক্ষেত্রে আরেকটা আমি হচ্ছে যে কথা বলবো, সেটা হচ্ছে মাল্টিটিউড মানে সাধারণত যেমন হচ্ছে অনেক কিছুর সমন্বয় বা সমাবেশকে বোঝায়, এটার পাশাপাশি কিন্তু মাল্টিটিউড বলতে আবার হলো যে কোনো কিছুর ভিড়কেও বোঝায়। হ্যাঁ, তো দেখো তোমরা এতক্ষণে দেখলে যে আমি তোমাদের সামনে অলরেডি 5টা কোয়েশ্চেন আমি এখানে সলভ করে ফেলেছি। হ্যাঁ, তো এইভাবেই আমরা হচ্ছে যে আমাদের যে কোর্সটি আছে ইংলিশ প্রো 2.0, সেখানে কিন্তু প্রত্যেকটা প্যাসেজকে আমরা চুলচেরা বিশ্লেষণ করে এইভাবে হচ্ছে তোমাদের জন্য সহজতর উপায়ে উপস্থাপন করার চেষ্টা করছি, যেন তোমরা নিজেরাও বুঝতে পারো এবং তোমরা নিজেরা বোঝার পরে তোমাদের যে বন্ধুবান্ধবীরা আছে, হ্যাঁ, তাদের মাঝখানেও তোমাদের এই জ্ঞানটাকে প্রকাশ করে তাদের মাঝখানে তোমাদের মনে করো আলাদা একটা ভ্যালু ক্রিয়েট করতে পারো। আচ্ছা, তারপরে আমরা হলো যে আরও কিছু অংশ দেখবো। আমরা 5টা অলরেডি এমসিকিউ সলভ করলাম, এরপরে আমরা হচ্ছে যে আরেকটা কোন একটা হচ্ছে যে টপিকে আমরা মুভ করতে পারি।